হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুভি মহল এক্সপ্লেনেশন চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা অসাধারণ মুভি, দ্য ফার্স্ট গ্রেডার। কিছু অর্জন করার জন্য কি আসলেই কোনো বয়স রয়েছে? সেটাই এই মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে। হিমানি নামে 84 বছরের এক ব্যক্তি এমন কিছু করেছিল যার পরেই তার নাম বিশ্বের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে যুক্ত হয়েছিল। 84 বছর বয়সে সে এমন কি করেছিল, আসুন সেটাই জেনে নেওয়া যাক। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটি। ততক্ষণে চাইলে আপনি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পটি শুরু হয় কেনিয়ার একটি ছোট্ট গ্রাম থেকে, যেখানে সবাই মনোযোগ দিয়ে রেডিও শুনছিল। কারণ আজ সরকার ঘোষণা করেছে যে শিক্ষার হার কমে যাওয়ার কারণে আজ থেকে সবার জন্য একবেলা খাবারের সাথে স্কুল ফ্রি করে দিয়েছে। এরপর গ্রামের সকল অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে গ্রামের স্কুলেই জড়ো হয়। সেখানকার প্রিন্সিপাল জুলিয়া তাদের সবাইকে শান্তি বজায় রাখতে বলে। কিন্তু এর মধ্যেই সেখানে ঘটে এক অনন্য ঘটনা, যা আজ পর্যন্ত কেউ দেখেনি। আমরা দেখি যে একজন 84 বছরের লোক একটি লাঠি নিয়ে স্কুলের দিকেই হাঁটছে, কিন্তু সে স্কুলে আসতে আসতে গেট বন্ধ হয়ে যায় এবং সে ভিতরে আসার জন্য জোর করে। সেখানকার শিক্ষক আলবার্ট জুলিয়াকে ডাকে বলে যে ইমানের সাথে কথা বলতে। তার হাতে একটি খাতা ছিল, যা দেখে সে বুঝতে পেরেছিল যে সেও স্কুলে পড়তে চায়। কিন্তু জুলিয়া বলে যে এই স্কুলটি শুধুমাত্র শিশুদের জন্য। কিন্তু হিমানি বলে যে সে রেডিওতে শুনেছিল যে স্কুলটি সবার জন্য বিনামূল্যে, তাহলে সে কেন ভিতরে আসতে পারবে না? কিন্তু সে সেখান থেকে তাকে চলে যেতে বলে, কারণ তারা তাকে স্কুলে ভর্তি করলে তাদের বদনাম হবে এবং অভিভাবকরাও আপত্তি করবে। তাই হিমানি আজ সেখান থেকে বিষণ্ণ মন নিয়ে ফিরে যায়। কিন্তু তার প্রবল সাহস ছিল। যার ভাগ্য আল্লাহ নিজেই লিখে রেখেছে, সে নিশ্চয়ই বড় কিছু করবে। হিমানির ক্ষেত্রেও এমন কিছু করতে চলেছে। তারপরের দিন থেকেই ক্লাস শুরু হয়। শিক্ষকের অভাবের কারণে জুলিয়া নিজেই ক্লাস নেয়। তারপর আলবার্ট তাকে বলে যে সে আজ আবারও এসেছে। বাইরে গিয়ে দেখে যে হিমানি দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কেন এই বয়সে পড়াশোনা করতে চায়। যার উত্তরে সে বলে যে কারণ আমি অশিক্ষিত হয়ে মরতে চাই না। এটি শুনে জুলিয়া তার প্রতি সহানুভূতিশীল হয়, কিন্তু সে অসহায়। কারণ সে যদি তা করে তবে তার উপর কর্মীরা তাকে তার চাকরি থেকে বরখাস্ত করবে। তাই অ্যালবার্ট তাকে বলে যে তুমি এইভাবে স্কুলে আসতে পারো না। স্কুলে আসার জন্য ইউনিফর্ম, কলম, পেন্সিল, বই লাগবে। সে ভালো করেই জানে যে তার অবস্থা ভালো নয় এবং সে কখনোই এসব কিনতে পারবে না। কিন্তু বন্ধুরা, কেউ যদি সম্পূর্ণ মনোবল দিয়ে কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, সে তা সম্পূর্ণ করার আগ পর্যন্ত ছেড়ে দেয় না। তাই হিমানির জেদের কাছে তার দারিদ্রতা কিছুই নয়। এখন হিমানি চিন্তিত হতে শুরু করে। তখন গ্রামের সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। তাকে তারা কাটুক্তি করে বলে যে সে শেষ বয়সে শিশু হয়ে উঠেছে। কিন্তু এই সময়ে হিমানি বধির হয়ে রইল। সে কিছুই শুনতে পাচ্ছে না। একদিন রাতে সে চিন্তা করে যে সে তার মুরগি বিক্রি করে কিছুই করতে পারবে। তাই সকালে সে একই কাজ করে এবং যে টাকা পায় তা দিয়ে কিছু কাপড়, পেন্সিল এবং কিছু বই কিনে। তারপর বাসায় এসে সে নিজের মাপ অনুযায়ী ড্রেস সেলাই করে এবং অপেক্ষা করে বসে থাকে যে আগামীকাল তাকে কেউ বাধা দিতে পারবে না, কারণ এখন তার কাছে সব কিছুই রয়েছে। সেজন্য সকাল হওয়ার সাথে সাথে সে সম্পূর্ণ প্রস্তুত হয়ে সেখানে পৌঁছায়। আবার স্কুলের গেটে, যেখানে জুলিয়া তাকে ইউনিফর্ম অবস্থায় দেখে অবাক হয়। তখন সে নিশ্চিত হয় যে এই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে এখন আর কেউ তাকে বাধা দিতে পারবে না। সে প্রশ্ন করে, এই শিশুদের অভিভাবকরা যখন আমাকে জিজ্ঞেস করবে আমি কেন তোমাকে এখানে ভর্তি করিয়েছি, তখন আমি তাদেরকে কি বলবো? তখন হিমানি বলে যে তাদের বলবে যে আমি ভালো মানুষ হতে চাই এবং আমি খুবই পরিশ্রমী হতে চাই। এটি শুনে সে তার জীবনের প্রথম ধাপের দরজা খুলে দেয় এবং হিমানি প্রথমবারের মতোই স্কুলে প্রবেশ করে। তবে আলবার্ট এতে খুশি ছিল না, কারণ এভাবে সে তার চাকরিও হারাতে পারে। তবে জুলিয়া তাকে ভিতরে নিয়ে যায় এবং সব বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দেয়। আজ ছিল তার প্রথম ক্লাস। তখন জুলিয়া সবাইকে বর্ণমালা লিখতে বললে সবাই সহজে লিখে ফেলে, কিন্তু হিমানি জীবনে প্রথমবারের মতোই পেন্সিল ধরেছে এবং সেটাও ভুলভাবে। যা দেখে জুলিয়া বুঝতে পারে, সেজন্য সে তার কাছে যায় এবং তাকে সঠিকভাবে ধরিয়ে দেয়। সে খুব খুশি যে আজ প্রথমবারের মতো কিছু লেখার চেষ্টা করছে। বন্ধুরা, হিমানি ছিল একজন খুব ভদ্র মানুষ।
এবং সবাইকে সম্মান করত। সে যে জায়গায় বসে আছে সেখানে তার বয়সের কেউ নেই, কিন্তু তারপরে সে সবার সাথে খুব আদর করে কথা বলে এবং একসাথে থাকে। কয়েক ঘন্টা পর স্কুল শেষ হলে হিমানিও সবার সঙ্গে স্কুল থেকে বাইরে যায়। তখন একটি শিশুর বাবা তাকে লক্ষ্য করে। এই কারণেই সে তার ছেলেকে জিজ্ঞেস করে যে হিমানি তার স্কুলে কি করছে। সে বলে যে সে তার ক্লাসেই পড়ে এবং এটা জেনে সে খুবই অবাক হয়। অন্যদিকে যে পথেই হিমানি যাক না কেন, গ্রামের সবাই দেখে তাকে বিদ্রুপ করে এবং তার পোশাক নিয়ে ঠাট্টা করে। কিন্তু হিমানি ছিল সম্মানী ব্যক্তি, সে তার পথেই চলে যায়। অন্যদিকে জুলিয়ার স্বামী বলে যে তার অন্য শহরে গিয়ে বসতি স্থাপন করা উচিত। তবে জুলিয়া এই গ্রাম নিয়ে চিন্তিত ছিল, সে তাদের এভাবে মাঝখানে রেখে যেতে পারে না। অন্যদিকে হিমানি স্কুলে যা পড়েছিল তার পুনরাবৃত্তি করে এবং শেখার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ তার দরজায় নক করে। কাছে গেলে সে দেখে যে একজন লোক তাকে বলে যে সে যদি কাল থেকে আর স্কুলে যায় এটা তার জন্য খুবই খারাপ হবে, কারণ ওই জায়গা শুধুমাত্র শিশুদের জন্য। তখন হিমানি তার অতীতের কথা মনে করে, যে সময়কালে কেনিয়ার মতো অনেক দেশ ব্রিটিশ শাসনাধীন ছিল। হিমানির পরিবার সহ কালো মানুষদের তখন কৃতদাস করে রাখা হয়েছিল এবং সে কে তা খুঁজে বের করার চিন্তা করে। সেই চিন্তায় সে রাতে ঘুমাতে পারেনি। সেই লড়াইয়ে সে অনেক কিছু হারিয়েছে। পরের দিন সকালে সমস্ত শিশু খুবই খুশি ছিল, কারণ তাদের আজ একে একে ব্ল্যাকবোর্ডে লেখার জন্য ডাকা হচ্ছিল। যখন হিমানির পালা আসে তখন সে অন্যমনস্ক ছিল, কারণ আজ তার মন ভালো নেই। সে অন্য জগতে হারিয়ে যায়। জুলিয়া তাকে বারবার ডাকছে, কিন্তু সে কিছুই শুনতে পাচ্ছে না। ঠিক তখনই আলবার্ট সেখানে আসে এবং সব বাচ্চাদের বই চেক করে। হিমানির বই চেক করে দেখে যে তার পেন্সিলটি ভাঙা ছিল। তখন কাটার দিয়ে তাকে এটি ধারালো করতে বলে, কিন্তু সেখানে যাওয়ার পর হিমানি আবারও তার অতীতের কথা মনে করে, যেদিন ব্রিটিশরা তাকে অপমান করেছিল। তার কানে একটি পেন্সিল ঢুকানো হয়েছিল, যার কারণে এখনও তার শ্রবণ শক্তি দুর্বল। এখন লাঞ্চ ব্রেকের সময় জুলিয়া তাকে জিজ্ঞেস করে যে আজ তার কি হয়েছে। সে কিছুই বলছে না কেন, কিন্তু সে তার কথায় সাড়া দেয় না এবং চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর কিছু শিশু তার কাছে আসে এবং তাকে তার হাতে যে ব্রেসলেটটি ছিল সে সম্পর্কে জিজ্ঞেস করে। হিমানি তার ক্লাসে পড়া ছেলে মেয়েদের খুব প্রিয় ছিল, সেজন্য সে তাদের বলে যে সে একজন কৃতদাস ছিল এবং সে সময়ে কৃতদাসদের নিজেদের পরিচয় জানাতে এই ব্রেসলেটটি পরানো হতো। তার গল্প শুনে সেখানের বাচ্চাদের ভিড় জমে যায়। আলবার্ট এটা দেখে খুব একটা খুশি হয় না, কারণ সে সবার প্রিয় হয়ে উঠেছে। ধীরে ধীরে সময় কাটানোর সাথে সাথে হিমানি পড়াশোনায় ভালো হয়ে যায়। সে বিষয়গুলো বুঝতে শুরু করে, কিন্তু একদিন বাচ্চাদের মারামারি করতে দেখে সে সাথে সাথে তাদের কাছে যায় এবং তাদের আলাদা করতে শুরু করে, কিন্তু ছেলেটি তাকে মারতে শুরু করে, যার ফলে আলবার্ট মনে করে যে হিমানি তাকে আঘাত করছে। এই কারণে সেখানে কিছু আলোড়ন সৃষ্টি হয়। কাকতালীয়ভাবে সেদিন ফুটো নামে এক কাউন্সিলরও ছিল, যিনি হিমানির কাছে গিয়ে তাকে অনেক কিছু বলে এবং জুলিয়াকেও বলে যে তাকে বড় বাচ্চাদের একটি স্কুলে পড়াতে সে এখানে কি করছে। কিন্তু সে তাকে বুঝিয়ে বলে যে হিমানি একজন মুক্তিযোদ্ধা, সে কখনো কিছুই পড়েনি, সেজন্য প্রথমে তাকে বেসিকগুলো জানতে হবে। কিন্তু ফুটো হিমানিকে নয়, তার জাতকে ঘৃণা করে। সে বলে যে হিমানির জাত সর্বদা ব্রিটিশদের দাসত্ব করেছে আর তার বর্ণের লোকেরা নাকি এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। কিন্তু জুলিয়া তাদের ব্যাখ্যা করে যে আমাদের পূর্বপুরুষরা বছরের পর বছর আগে যা করেছিল তার জন্য আমরা অন্য লোকদের কেন শাস্তি দেব। কিন্তু এখানে হিমানি প্লুটোর কথা পছন্দ করে না, সেজন্য সে রাগ করে তাকে বলে যে সে ভুল করেছে, আমরা সব হারালাম, কিন্তু তোমরা সব সময় ব্রিটিশদের পায়ের পাতা চেটেছ। এতে জুলিয়া একটু রেগে যায় এবং বলে যে সে যদি সত্যি তার দেশের জন্য যুদ্ধ করত তাহলে আজ সে বেঁচে থাকতো না। তারপর হিমানি প্রথমবারের মতো তার সামনে তার অতীত নিয়ে মুখ খোলে এবং বলে যে তাকে 13 বছর ধরে দাস হিসেবে রাখা হয়েছিল। সে সময়ের মধ্যে তার সাথে কী কী হয়েছিল তা জানা নেই, তবে সে সব কিছুই সহ্য করেছিল। কিন্তু একদিন তার স্ত্রী এবং তার 3 বছরের মেয়েকে তার সামনে উলঙ্গ করে সবাই তাকে অপমান করে এবং তারপর সেই ব্রিটিশরা আমার চোখের সামনেই তাদের গুলি করে। এতে আমি কিছুই করতে পারিনি। এর চেয়ে আমার দেশপ্রেমের আর কি প্রমাণ দরকার আছে? এ দেশের মাটিতে আমার পরিবারের রক্ত মিশে আছে। তার কথা শুনে জুলিয়া একেবারেই চুপ হয়ে যায়। সে বুঝতে পেরেছিল যে কেন সে সেদিন এত চুপ করেছিল, কিন্তু তবুও সে তাকে শেখাতে চায়, তার জন্য কিছু করতে চায়। কিন্তু উপরের অর্ডার আছে যে তাকে শহরেই যেতে হবে।
সেখানে বড় ছেলে মেয়েদের স্কুলেই পড়তে হবে। কিন্তু জুলিয়া হাল ছাড়ে না। সে শিক্ষা মন্ত্রণালয়ে যায়, সে সেখানে তাকে সব কিছুই বলে, কিন্তু সেখানে সে কেবল হতাশই হয়। সে এসে হিমানিকে এই কথা জানায়। তারপর সে সিদ্ধান্ত নেয় যে তার গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে শহরে যাবে, কিন্তু তার কাছে বাসে করে যাওয়ার মতো টাকা নেই। সেজন্য সে তার লাঠির সাহায্যে 7 কিলোমিটার পথ পায়ে হেঁটেই শহরে পৌঁছে গেল, যেখানে তার জন্য ছিল এক অন্যরকম জগৎ। সে যখন স্কুলে যেত তখন সেখানকার ছেলেমেয়েরা পড়াশোনার কোনো ইচ্ছাই ছিল না, এবং সেখানে যা কিছু শেখানো হতো হিমানি কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো কিছুদিন আগেই পড়াশোনা শুরু করেছিল, এবং এত তাড়াতাড়ি এত উন্নত লেখাপড়া কীভাবে বুঝতে পারবে। তাই সে ফিরে এসে জুলিয়াকে সব খুলে বলে। সে তাকে আরও বলে যে সে কয়েক বছর আগে যখন স্বাধীনতার জন্য লড়াই করেছিল তখন সে রাষ্ট্রপতির কাছ থেকে একটি চিঠি পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অশিক্ষিত হওয়ার কারণে সে সেই চিঠিটি এখনও পড়তে পারেনি। এবং তারপর সে সিদ্ধান্ত নেয় যে একদিন সে নিজেই এটা পড়বে। সে জুলিয়ার হাত ধরে তাকে কিভাবে পড়তে হবে তা শেখানোর জন্য অনুরোধ করে। তখন জুলিয়াও তাকে সাহায্য করতে চায়। সেজন্য সে পুটুকে কল করে অনুরোধ করে যে যেন হিমানিকে স্কুলে আসতে দেয়। তখন পুটু তাকে বলে যে যখন সে তার ধর্ম এবং জাত নিয়ে বিভ্রান্ত হয় তখন অন্য ব্যক্তিরাও তোমাকে শত্রু হিসেবে দেখবে। তখন হিমানির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। ধর্ম বর্ণ বিদ্বেষে আজ মানুষটির স্বপ্নভঙ্গ হয়ে যায়। তখন হিমানি ফিরে আসে এবং জুলিয়া কিছুই করতে পারে না। এখন পরের দিন সকালে সব বাচ্চাদের বিদায় জানাতে সে আবার স্কুলে আসে। এত অল্প সময়ে সে শিশুদের খুব কাছাকাছি চলে এসেছিল, সেই কারণেই সে তাদের শেষ বিদায় জানাবে। জুলিয়া যখন এই জিনিসটা দেখে তখন তার খুবই খারাপ লাগে। তারপর সে একটা ধারণা পায় এবং সে হিমানির কাছে যায় এবং বলে যে আজ থেকে তুমি স্কুলে ছাত্র হিসেবে নয় সহকারী হিসেবে আসবে। এখন ক্রমশই হিমানির কথা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছাতে থাকে। সেখানের লোকেরা বলতে শুরু করে যে একজন 84 বছরের বয়সী লোক স্কুলে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সে বিখ্যাত হয়ে উঠতে শুরু করে। তার সাক্ষাৎকারের জন্য সারা বিশ্ব থেকে লোকেরা আসতে শুরু করেছিল। তাদের মধ্যে জুলিয়াও বিখ্যাত হয়েছিল। লোকেরা তাকে হিমানির সাহায্যকারী হিসেবে দেখেছিল, কারণ সে তাকে শেখানোর জন্য অনেক সংগ্রাম করেছিল। কিন্তু গ্রামবাসীরা যখন বিষয়টি বুঝতে পারে তখন তারা জুলিয়াকে নিয়ে টিটকারি করতে শুরু করে, কারণ তারা মনে করে যে সে নিজেকেই বিখ্যাত করার জন্য এসব করেছে। সমস্ত বাবা মা স্কুলের দিকে যায় এবং জুলিয়ার দিকেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে তাদের বোঝানোর জন্য অনেক চেষ্টা করে। এবং এর মধ্যে পুটু সেখানে আসে। সে তাকে বলে যে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তার জাত সম্পর্কে কি তোমার কোনো ধারণা নেই? তার জাতটা কারোর সাথেই যায় না। এটি শুনে জুলিয়া খুবই ক্ষুব্ধ হয় এবং সে বলে যে যা কিছু ঘটেছে তা এখন অতীত। এটা তোমার এবং আমার জন্য ভালো হবে যে এখন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা উচিত। তারপর একদিন স্কুলের কাছে থেকে কিছু লোক আসে যারা তার কাজে খুবই খুশি ছিল, কিন্তু এরই মধ্যে সেখানে আমরা একই সন্তানের বাবাকে দেখতে পাই যিনি আগে হিমানিকে দেখেছিল। সে জুলিয়াকে হুমকি দেয় যে হিমানির ইন্টারভিউর জন্য যে টাকা নিয়েছে সেটার ভাগ তারও লাগবে, না হলে অনেক খারাপ হবে। কিন্তু জুলিয়া কোনো টাকা নেয়নি। তবে জুলিয়া এখন ভয় পায় কারণ সে একা থাকে। এই কারণে সে চার্লসকে ফোন করে এবং তার বাড়িতে আসতে বলে, এবং কেউ চার্লসকে ফোন করে তাকে মিথ্যা বলে যে তার স্ত্রী তার অনুপস্থিতিতে অন্য কারো সাথে থাকে। সে যেই হোক না কেন সে তাদের সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল যাতে জুলিয়া দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই সব কিছুই করা হচ্ছে শুধুমাত্র একজন 84 বছরের বৃদ্ধের পড়াশোনা বন্ধ করার জন্য। অন্যদিকে হিমানি যখন পরের দিন স্কুলে যাওয়ার কথা তখন কামা নামে একজন তার রাস্তা আটকাই বলে যে যা টাকা পেয়েছ তা আমার কাছে নিয়ে আসো। কিন্তু হিমানি বলে যে আমি কিছুই পাইনি। তখন কামা এটা সহ্য করতে পারে না, এই জন্য সে কিছু লোককে জড়ো করে এবং তারপর তাদের স্কুলে হামলা করতে বলে। এখন সবাই একমত ছিল, কিন্তু হিমানি যখন ব্যাপারটা বুঝতে পারে তখন সে একাই সবাইকে মেরে তাড়িয়ে দেয়, কারণ সে একজন মুক্তিযোদ্ধা ছিল। এর আগেও বহুবার এমন করেছে সে চলে যাওয়ার পর সে কামালের ছেলের কাছে যায় এবং তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। এছাড়াও তাকে বলে যে কিভাবে সে তার পড়াশোনাকে দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে, এতে করে সে খুব তাড়াতাড়ি বলবে না। গল্পটি এগিয়ে যেতে থাকে এবং একদিন জুলিয়ার কাছে একটি চিঠি আসে যা শিক্ষা মন্ত্রণালয় থেকেই ছিল। এই চিঠিতে তাকে বদলি করা হয়েছে, তার মানে এখন তাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে।
যখন সে চার্লসকে এটি বলে তখন সে তাকে রিজাইন দিতে বলে, কিন্তু জুলিয়া তার চাকরিটি খুব ভালোবাসে। সে শিশুদের শিক্ষা দেওয়া বন্ধ করতে পারে না। তার সিদ্ধান্ত শুনে চার্লস নিশ্চিত হয় যে সম্ভবত তার স্ত্রীর কারোর সাথে সম্পর্ক রয়েছে। তখন বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, কিন্তু জুলিয়া তার সিদ্ধান্ত পরিবর্তন করে না। সেদিন সে হিমানির বাড়িতে যায় এবং তাকে আগামীকাল বিদায়ের সময় আসতে বলে। তখন হিমানি তাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু জুলিয়া কোনো ঝামেলায় পড়তে চায় না। সেজন্য সে নিষেধ করে এবং সেখান থেকে চলে যায়। এখন পরের দিন জুলিয়ার বিদায়ের সময় সব শিশুই সেখানে উপস্থিত হয়, কিন্তু জুলিয়া খুব আবেগপ্রবণ হয় যে কারণ তার সেরা ছাত্র সেখানেই ছিল না। সে দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকলো এবং সেখান থেকে চলে যায়। এখন 2 মাস পর সেখানে একজন নতুন প্রিন্সিপাল আসে এবং সকল অভিভাবকরা তাকে খুব ভালোভাবেই স্বাগত জানায়, কিন্তু বাচ্চারা তাকে পছন্দ করে না। তারা শুধু চেয়েছিল তাদের পুরনো শিক্ষককে। এই কারণে তারা গেট বন্ধ করে পাথর ছুটতে থাকে। এটা দেখে ভদ্র মহিলাটি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সবাই নতুন প্রিন্সিপালের অপেক্ষায় বসে থাকে। তখন হিমানি তার শেষ পশুটি বিক্রি করে শহরে যায় এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে যায়। তখন সেখানে তাকে অপেক্ষা করতে বলা হয়, কিন্তু হিমানির কাছে অতটা সময় ছিল না। তাই সে সরাসরি চেয়ারম্যানের কাছে যায় এবং তাকে তার সংগ্রামের কথা বলতে শুরু করে। এই লোকগুলো আগে থেকে হিমানিকেই চিনত, তাই সে তাদের বলে যে তোমরা যেখানে বসে আছো সেখানে বছর খানেক আগে রানীর শাসন ছিল। সে চলে গিয়েছে, কিন্তু তার ভাবনাগুলো এখনও তোমাদের ভিতর রয়ে গিয়েছে। আমি এই দেশের জন্য আত্মত্যাগ করেছি। এই বলে হিমানি তার জামা খুলে তার কতগুলো দেখায়, যেগুলো ব্রিটিশরা তাকে কত বছর ধরে দিয়েছে কে জানে। এখন যখন একজন মহিলা আমাদের দেশের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য সব ঝুঁকি নিয়েছে, আপনি তাকে স্থানান্তর করেছেন, এটা মোটেও ঠিক হয়নি। ব্রিটিশরা আমাকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু আমি তাদের সাথে লড়াই করেই দাঁড়িয়েছিলাম। আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে আরও ভালো হতে হবে। এখন আমাদের ভালো শিক্ষক দরকার। এই বলে সে সেখান থেকে চলে যায়। তার সব কথা শুনে সবার চোখ নত হয়ে যায়। তারা বুঝতে পারে যে তারা কোথাও কিছু ভুল করেছে, যদি তার পরিবর্তনের কোনো প্রত্যাশাই ছিল না। তখন হঠাৎ একদিন দেখতে পেল যে কেউ একজন স্কুলের গেটে এসেছিল এবং সে ছিল জুলিয়া। সব শিশুরা তার দিকেই ছুটে আসে এবং সে এখানে এখন স্থায়ীভাবেই এসেছে শুধুমাত্র হিমানির কারণে। এই কারণেই সে আজ অবশেষে রাষ্ট্রপতির দেওয়া সেই চিঠিটি নিয়ে এসেছে, কারণ এখন সে পড়তে জানে, কিন্তু এখনও কিছু শব্দ আছে যা সে পড়তে জানে না। এই কারণে আলবার্ট এটি পড়তে শুরু করে, যেখানে কেনিয়ার রাষ্ট্রপতি তার আত্মত্যাগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে। সে এই দেশের জন্য বছরের পর বছর ধরে অত্যাচার সহ্য করেছে। ব্রিটিশরা যখন তার সামনে তার পরিবারকে হত্যা করেছিল, তখন সে সেই অন্ধকূপে কি করে সহ্য করেছে কে জানে। তবে সে সেই জিনিসটি ফেরত দিতে পারবে না। তবে হ্যাঁ, সে তার সাথেই থাকবে। এই পুরো চিঠিটি শোনার পর জুলিয়া বুঝতে পেরেছিল যে হিমানে যে যন্ত্রণা সহ্য করেছে তা একটি রসিকতা নয়, বরং এটি সবার জানা উচিত। এখন হিমানিও শান্তি পায়, হয়তো সে তার গন্তব্য খুঁজে পেয়েছে। তখন বলা হয় যে বাস্তবে ওই দিন থেকে হিমানিকে জাতিসংঘে ডাকা হয়, যেখানে সে বিশ্ব পরিচালনকারী মানুষদের সামনে ভাষণ দেয়। আর এটাই হলো শিক্ষার আসল শক্তি, যে হিমানি পৃথিবীর প্রথম ব্যক্তি যে 84 বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে। এরপর তাকে আমেরিকায় একটি বাড়ি দেওয়া হয়। সেখানকার সরকারের মাধ্যমে তার জীবন অনেক ভালো হয়ে ওঠে এবং সে ভালো অর্থও পেয়েছিল, যার সাহায্যে সে শেষ মুহূর্তে শান্তিতেই কাটিয়েছিল। এবং তারপর 2009 সালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে মানুষের জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এবং পড়ালেখার পর আপনি কি কি করতে পারেন এবং কোন কোন মর্যাদায় পর্যন্ত পৌঁছাতে পারেন। আর এখন আমাদের দেশের লেখাপড়ার অবস্থা দেখে সত্যি অনেক কষ্ট লাগে। তো গল্পটি কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।